পয়গম্বর বলেন, এই দুনিয়ার উম্মতেরা সাবধান, মিথ্যা থেকে তোমরা সাবধান। মিথ্যা মানুষকে চূড়ান্ত খারাপের দিকে নিয়ে যায়, পরিণাম ফল তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যায়। জাহান্নামের মধ্যে একটা নিকৃষ্ট জাহান্নামের নাম হলো ওয়াইল নামক জাহান্নাম। এই ওয়াইল নামক জাহান্নামটা যারা মিথ্যা কথা বলবে তাদের জন্য। আবার আল্লাহ বলেন, ওয়াইল নামক জাহান্নাম এত খারাপ, যারা মাপের মধ্যে ব্যবসা করতে গিয়ে ভেজাল করো তোমাদের জন্য এই নিকৃষ্ট জাহান্নাম। ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা মানুষের পেছনে পেছনে দোষ চর্চা করো, মানুষের নামে বানায়া বানায়া বদনাম বলো, তোমাদের জন্য নিকৃষ্ট জাহান্নাম ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, নামাজি মুসল্লি যারা, এদের জন্য আল্লাহ কোরআনে বলেন এরা একদল ওয়াইল নামক জাহান্নামে যাবে। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এরপরটা কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজি মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। যারা নামাজ পড়ে এদের মুসল্লি কয়, এরা ওয়াইল নামক জাহান্নামে যাবে। কেমন মুসল্লি? জুমার নামাজে ঢুকছে, পাঁচ ওয়াক্ত তো পড়ে না, ঢুকছে ইমামের সাথে 2 রাকাত করে দৌড়। এরা মুসল্লি আছে না নাই? সালামের পরে আরো 4 রাকাত নামাজ আছে, পড়তেই হবে, না পড়লে গুনাহ হবে, খবর নেই। 2 রাকাত করে দৌড় দিল। এমন দৌড় দিছে, বাসায় গিয়ে দেখে আর একজনের জোতা নিয়ে হাজির। ধরা খাইলে টেস্ট করলাম, বাঙালি তো বড় চালাক। যত রাষ্ট্রে বাঙালি আছে দেখেন, ওই রাষ্ট্রের মধ্যে বাঙালিরা এত চালাক, হজের ভিসা নিয়ে আর আইয়ে না। এমন পাহাড়ের গলিতে পালায় গেছে, এক বিষয় কেল্লা ফতে করে বলছে। বাঙালি বড় চালু মানুষ। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নাম মুসল্লিদের জন্য। সারা দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ জায়গার নাম আল্লাহর ঘর। আল্লাহর ঘর মসজিদ হলো সৃষ্টির শ্রেষ্ঠ জায়গা। এখানে যারা ঢুকবে তারা আল্লাহ পাকের মহব্বতের মেহমান। আপনাকে যদি এমপি সাহেব বা চেয়ারম্যান খবর দেয়, আসো তোমাকে 20,000 টাকার হাদিয়া আছে, নিতে আসো, লোকটা দ্রুত গতিতে দৌড়ায় যাবে, প্রস্তুতি নিয়ে পরিপাটি হইয়া, পোশাকটা সুন্দর, ময়লা থাকলে নতুন পোশাক পরে যাবে। এমপি আর মন্ত্রী আর চেয়ারম্যানের থেকেও কি আমার আল্লাহর ঘর নাকি একটা দুর্বল? সেখানে যখন মুসল্লি যায়, আল্লাহর মহব্বতের পোশাক পরে না, গেঞ্জি পরে যায়। এমন গেঞ্জি পরে যে গেঞ্জির পেছনে বাঘ-ভাল্লুকের ছবি। এই হলো নামাজের হালাত। আল্লাহ এদের মতো নামাজীদেরকে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তো মিথ্যা বলা পাপ, বদামল, এটা বুঝার জন্য কোনো দলিল লাগে না, বিবেক বুঝে ফেলেছে। মিথ্যা কেউ পছন্দ করে না। as-sidqu yunji wal kidbu yuhlik, সত্য মানুষকে বিজয়ী করে, মিথ্যা মানুষকে পরাজিত করে দেয়। গালি দেওয়া হালাল না হারাম? নেকামল না বদামল? এটাও কি বুঝার জন্য দলিল লাগবে? জোরে বলেন, লাগবে না, যদিও দলিল আছে। গালি দেওয়া হারাম। কুল লিইবাদি ইয়াকুল্লাতি হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা লিল ইনসানি কানা আদুউম মুবিন। সূরা বনী ইসরাইল আল্লাহ বলেন, হে নবী, মুমিনদের জানায় দেন কাফেরের সাথেও যেন আচরণটা ভালো করে, খারাপ না করে। কারণ যদি খারাপ করে, 2 দলের মাঝখানে শয়তান ঝগড়া লাগাইয়া মুমিনের ক্ষতি করে ফেলবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। পয়গম্বর বলেন, এ উম্মতের দল, এক মুমিন আর এক মুমিনকে গালি দেওয়া এটা পাপিষ্টের কাজ। এক মুমিন আর এক মুমিনের বিরুদ্ধে জিহাদের হুঙ্কার দেওয়া এটা বেদিনদের কাজ। জিহাদ হবে আল্লাহর দ্বীন আর
কালেমার পতাকা যারা ধ্বংস করার জন্য চক্রান্ত করবে, এমন মুরতাদ এবং বেঈমানের সাথে মোকাবেলা করবে মুসলমান। ও মুসলমান, আমি শুরুতেই বলেছি আপনারা মায়ের পেটে আছেন, টের পাইতেছেন না। আজ ফিলিস্তিনের ইতিহাস কান্নার ইতিহাস, পানি পানি বলে চিৎকারের আওয়াজ। সারা দুনিয়ার মুসলমানেরা এক অশান্তির বেড়া জালে আবদ্ধ। ওদের বিপদ দেখা খুশি হইও না রে মুমিন। ওই বেঈমানের পরবর্তী আক্রমণের ধাবাটা আর চিন্তা চেতনা তোমার আমার উপরে আসবে, পালাবার কোনো উপায় নাই। অতএব আগের থেকেই তৈরি হয়ে যাও। এই জমিন আমার, আল্লাহ আমার, কোরআন আমার, সংবিধান আমার, আমরা আল্লাহর গোলাম। এই জমিনের মধ্যে আমরা আল্লাহর হুকুম মতো চলি, আল্লাহর গোলামি করি। অতএব এই জমিনের মধ্যে আমাদের বাহাদুরি চলবে, মুসলমানের সামনে কোনো বেঈমানের বাহাদুরি চলতে দেওয়া হবে না। তৈরি হতে হবে, দিলকে বড় বানাইয়া নাও রে মুমিন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও নবীর উম্মত, ঈমানটারে মজবুত করে সামনে আগাও। কাফনের কাপড় শরীরের মধ্যে পেঁচায় নাও, আর বাঁচার উপায় নাই। কারণ যেই সময় আমার আল্লাহকে গালি দেওয়া হচ্ছে, সমস্ত দুনিয়ার বেঈমান এক প্ল্যাটফর্মে এসে গেছে। টার্গেট একটা, এই জমিন থেকে কোরআনের আওয়াজ বন্ধ করে দিবে। হেফাজতের মালিক আমার আল্লাহ, দিন হেফাজত করবেন আল্লাহ, রিজিক দিবেন আমার আল্লাহ। আমাদের চেষ্টা করা হলো দায়িত্ব। আস-সাইয়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। আমরা চেষ্টা করব, পরিপূর্ণ ফলাফল দান করবেন আমার আল্লাহ। আমার চেষ্টাই হলো আমার সফলতার চাবি। আল্লাহর মহব্বত নিয়ে সামনে আগাবো। আমি ছোটখাটো বিষয়টাকে একটু ধৈর্য ধারণ করব, কিন্তু আমার আল্লাহ, আমার নবী, আমার কোরআন, আমার ইসলাম নিয়ে কোন বেঈমান যদি কথা বলে, ওখানে চুপ থাকা মুনাফিকের পরিচয়। দাওয়াত তাবলীগের যিনি বাণী ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বক্তব্যে যাইতেন, একটা লাঠি হাতে নিয়ে যাইতেন। কি ব্যাপার, লাঠি হাতে নিয়ে যাও কেন? ইয়ামান থেকে সিলেটের জমিনে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি আসলেন কালেমার দাওয়াত নিয়ে। মাথায় পাগড়ি, এক হাতে তসবিহ, আর এক হাতে একটা লাঠি। লাঠি কেন নিলেন? কাউকে আঘাত করার জন্য না। কারণ মুসলমান এমন ইসলাম ধর্ম পালন করে যে ধর্মটা সন্ত্রাসী শিখায় না, বরং মানুষকে শান্তি দেয়। সন্ত্রাস দমন করার হাতিয়ারের নাম ইসলাম। ইসলাম সন্ত্রাসী ধর্ম না। ইসলামের অনুগামী মুসলমানরা সন্ত্রাসী মুসলমান না। কিন্তু হাতে হাতে লাঠি কেন? এর একমাত্র কারণ হলো এক অন্ধ বুড়ি। কি বুড়ি? নারী না পুরুষ? কথা বলেন। সন্ধ্যাবেলা রাতের অন্ধকারে অন্ধ বুড়ি একটা হারিকেন লইয়া হাঁটতেছে। হারিকেন ছিলেননি? হারিকেন নিয়ে হাঁটতেছে। একজন গাই বুড়ি, তুমি তো অন্ধ, চোখে দেখো না, হারিকেন নিয়ে হাঁটো কেন? আরে আমি পথ দেখার জন্য হারিকেন নিয়ে হাঁটি না, কেউ নিয়ে আমারে ধাক্কা দিয়ে ভাবায় দেয়, এই জন্য আমি নিজের আত্মরক্ষার জন্য হারিকেন নিয়ে হাঁটতেছি। লাঠি আমরা মুসলমান হাতে নিয়েছি। রাহমাতুল লিল আলামিন লাঠি হাতে নিয়ে খুতবা পড়েন। রাসূলের সুন্নাত কাউকে আক্রমণ করার জন্য না, তবে দুনিয়ার কোন বেঈমান আমাদের মুসলমানের টুপি ধরে যদি টান দেয়, পাগড়ি ধরে টান দেয়, তসবিহ ধরে টান দেয়, মসজিদের উপর আক্রমণ করে, তখন ওদের মোকাবেলা করার জন্য ঈমান ঠিক রাখতে, তসবিহ ঠিক রাখতে, পাগড়ি ঠিক রাখতে, ইসলাম ঠিক রাখতে, মসজিদ ঠিক রাখার জন্য ওই বেঈমানের মোকাবেলায় লাঠি ব্যবহার হতে পারে। ইসলাম কারোর উপরে আক্রমণ করে নাই। আক্রান্ত হওয়ার পরে কোন বান্দাকে ছেড়েও দেওয়া হয় নাই। ওরে নবীর উম্মতের দল, যতই পিছন দিকে আগাও না কেন, মুসলমান কাউকে কিছু বলে না, কিছুই বলে না। ওই গৌর গোবিন্দ সিলেটের জমিনের ইতিহাস, বর্ণাঢ্য ইতিহাস। শাহজালালের তরবারি হাতে নেওয়া লাগে নাই, তাহাজ্জুদের নামাজ আর চোখের পানি গৌর গোবিন্দের 12টা বাজায় দিয়েছে। আল্লাহর কাছে সিজদায় পড়ে দোয়া করো, 5 বেলার নামাজ পড়ে দোয়া করো, হে আল্লাহ
আমরা তোমার গোলাম, আমার ভাইয়ের উপরে আক্রমণ। তুমি তো নমরুদকে ধ্বংস করেছো, ফেরাউনকে ধ্বংস করেছো, ওই আল্লাহ এখন আছে না নাই? আরে নবীর উম্মতের দল, আল্লাহ কোরআন বুকে লাগাও, নবীর সুন্নতের মালা গলায় লাগাও, সিজদায় পড়ে কাঁদো, চোখের পানি বৃথা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বেঈমানদের ধ্বংস করার জন্য একটা সেকেন্ডও লাগবে না। তাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। तकबीर हो ज़बां पे सारा खालिक अकबर, अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। तकबीर हो ज़बां पे सारा खालिक अकबर, अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर, बोलो अल्लाहु अकबर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर, बोलो अल्लाहु अकबर। यहूद नसारा से परेशान ही मोमिन, हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन। यहूद नसारा से परेशान ही मोमिन, हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन। बहते हैं खून आंखों से पानी, हम तो बेखबर, अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। तकबीर हो ज़बां पे सारा खालिक अकबर, अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर, बोलो अल्लाहु अकबर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर, बोलो अल्लाहु अकबर। ज़मीन मेरे अल्लाह मेरा हम सच्चा मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। ज़मीन मेरी अल्लाह मेरा हम सच्चा मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। तबत नहीं जालिम को भी कामयाब हो एक बार, अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। तकबीर हो ज़बां पे सारा खालिक अकबर, अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर, बोलो अल्लाहु अकबर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर, बोलो अल्लाहु अकबर। तकबीर हो तकबीर, अल्लाहु अकबर, अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। क़िबला हमें काबा भी हमें, क़िबला हमें काबा भी हम, अल्लाह की कसम। दुश्मन को जरा छोड़ने ही तैयार रहो हरदम, कुर्बा के नतीजा में शहीद हो तो ये बेहतर। अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। तकबीर हो ज़बां पे सारा खालिक अकबर, अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर, बोलो अल्लाहु अकबर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर, बोलो अल्लाहु अकबर, अल्लाहु अकबर, बोलो अल्लाहु अकबर। এর নবীর উম্মত আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কামিয়াবির জন্য রাস্তা খুলে রাখছেন। তবে বান্দা আমলের লাইনে মজবুতি অর্জন করো। আমলটা মজবুত করার জন্য তুমি ইখলাস নিয়ে আগাও। শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি
কামিয়াবির দরজা খুঁজে পেলেন। ওই বিপক্ষের গৌর গোবিন্দ ধ্বংস হয়ে গেল, মুসলমানের বিজয় হয়েছে। যুগে যুগে মুসলমানের বিজয় হয়েছে, আমাদের পিছপা হওয়ার কোনো চিন্তা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমলের ময়দানটাকে সুন্দর করে নাও, আমলের মাধ্যমে তুমি দোয়া করবা, আমি আল্লাহ রহমতের দরজা দিয়া বিজয়ের পতাকা উড়ানের ব্যবস্থা করে দিব। এর নবীর উম্মতের দল, আমলের মধ্যে নেক আমল বেশি বেশি করবা, আমলটা যেন ইখলাসের সাথে হয়। বদ আমল দুই প্রকার, ফাহশা আর মুনকার। মুনকার এমন বদ আমল যে আমলগুলো বুঝার জন্য দলিল লাগবে, সমাধান হবে না দলিল ছাড়া। যেমন সিজদা করা, এটা একটা সওয়াবের কাজ না, গুনার কাজ। এইজন্য বলেন সিজদা করা নেকের কাজ, কিন্তু এই সিজদা যদি আল্লাহকে না দিয়ে কেউ গায়রুল্লাহকে দেয়, গুনাহ হবে না সওয়াব হবে? বলেন সিজদা কার জন্য? যদি বটগাছের দেয়, কবরে দেয়, পীরের ভাই, কিন্তু যারা দেয় এরকম লোক আসেনি চট্টগ্রাম? কম না বেশি? যারা দেয় এরা কি গুনাহ মনে করে দেয়? আপনি যদি বলেন এটা গুনাহ, বলে কেন? বলে এটা শিরিক। কেন শিরিক? বলো দলিল দাও। মানবে না, দলিল দাও। বলে কেন শিরিক বলেছো? দলিল। আপনি বলবেন ইবাদতের সিজদা আল্লাহ ছাড়া আর কাউকে দেওয়া যাবে না, হারাম। আপনাকে পাল্টা জবাব দিবে, আমরা যে মাজারে সিজদা দেই, পীরের সিজদা দেই, এটা ইবাদতের সিজদা দেই না, এটা সম্মানের দেই, তাজিমান তাজিমের সিজদা দেই। আপনাকে আবার যুক্তি পেশ করবে কোরআন থেকে, সম্মানের সিজদা আমরা নতুন দেই না, দলিল নাও। আদম আলাইহিস সালামকে আল্লাহ অর্ডার করছেন ফেরেশতারা সম্মানের সিজদা করো। ইউসুফ নবীকে তার মা বাবা তার ভাইয়েরা সিজদা করেছে সম্মানের। এবার আপনি কি জবাব দিবেন? আপনি যদি পাল্টা প্রশ্ন করেন, এই মাজারে সিজদা দেনেওয়ালা ভাই, তুমি যে আদম নবীর দলিল দিলা, ইউসুফ আলাইহিস সালামের দলিল পেশ করলা, বলো তুমি আদমের উম্মত না ইউসুফের উম্মত, নাকি আখিরি নবীর উম্মত? কি বলবে? মুসা নবীর উম্মত বলবে, হ্যাঁ আমি আখিরি নবীর উম্মত, শেষ নবীর উম্মত। এবার বলতে হবে, এরে মূর্খ ভাই, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভেতরে কিয়ামত পর্যন্ত আল্লাহ ছাড়া ইবাদতের হোক আর সম্মানের হোক কাউকে সিজদা দেওয়া জায়েজ নাই। যদি আমার আল্লাহ ছাড়া অন্য কাউকে সম্মানের সিজদা দেওয়া জায়েজ হইতো, তাহলে দুনিয়াতে সবার পীরের থেকে বড় পীর আমার নবী, বড় বড় মুহাদ্দিস থেকে আমার নবী বড় বড় তুলনা নাই। ইমামুল আউয়ালিন আল আখিরিন বারে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন আখিরামুদ বুদে ফখরুল আউয়ালিন। আমার নবীর থেকে দামি কোন পীর আসেনি চট্টগ্রাম? নাই। খুব একমত সবাই? এই চট্টগ্রামের মানুষ, আমার নবীজির থেকে বড় পীর কেউ আছে? বড় মুফতি সাহেব, বড় মুহাদ্দিস নাই? সবাই একমত? দুনিয়াতে দরবার শরীফ আছে না নাই? মদিনাতুল মুনাওয়ারা থেকে বড় দরবারের নাম কি? কথা বলেন, ভাববেন এক মিনিট নাকি? সরাসরি সত্য কথা বলতে বাজে কেন? মদিনাতুল মুনাওয়ারা থেকে বড় দরবার আছে? আজমির শরীফ, মাইজবান্দার শরীফ, আর কত কত শরীফ। মদিনা শরীফ থেকে দামি কোন দরবার? দুনিয়াতে মাজার আছে না নাই? বলো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার থেকে দামি মাজার কোনটা? সবাই বলেন। ঈসা নবীর মাজার, ইব্রাহিম নবীর মাজার, মুসা নবীর মাজার। এর নবীর উম্মতের দল, তিনটা কথায় সবাই একমত, আমার নবীর থেকে বড় কোনো পীর বুজুর্গ আউলিয়া নাই, আমার মদিনা শরীফ থেকে দামি কোনো দরবার নাই, নবীর মাজার থেকে দামি কোনো মাজার নাই। এর নবীর উম্মতেরা একজন মুসলমান দাঁড়াইয়া বলো, আমার নবীকে সম্মান করতে গিয়া দুনিয়াতে নবীর 63 বছর হায়াতে কেউ সিজদা দিছেন নবীরে? ইন্তেকালের পর
1000 বছর হয়ে গেল আমার নবীর মাজারে কোনো সিজদা দিছেনি, ঢোল বাজায়নি, মোমবাতি জ্বালায়নি। ওরে বাজারে মোম জ্বালাইলে যদি আল্লাহ খুশি হয়, বড় একটা মোম অর্ডার করে আগে মদিনার মাজারে জ্বালাও। পীরের দরবারে গরু দিলে যদি মনে করো সওয়াব হবে, অনেক সওয়াব তো মদিনার দরবারে উট দুম্বা গরু ভেড়া বকরি দিয়া দাও। বাবা দেওয়া যাবে নি, সিজদা দেওয়া যাবে নি। ফাইনাল জবাব, আমার নবীর মাজারে আর দরবারে যা চলবে না, দুনিয়ার মাজারেও তা চলতে পারে না। যাও সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ কে বুয়াদ নিসবতরা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে গানা মাই হামকুল কবুল। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমাদের নেক আমল করার জন্য পাঠাইলাম। আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ আহসানু আমালা বলেন নাই। আল্লাহ ভালো আমল দেখবেন, বেশি আমল দেখবেন না। বেশি আমল না ভালো আমল? জোরে বলেন। আল্লাহ ভালো আমল দেখবেন, বেশি আমল দেখবেন না। ওই আমলটা আল্লাহর জন্যই যদি হয়, একটা সিজদা তোমার জিন্দেগি জান্নাতের দরজা ওপেন করে দিবে। তবে কোন দিনের আমলটা ভালো হবে জানা নাই, এই জন্য লাগাতার আমল চালায় যাও। একজনে পত্রিকা পড়ে খুব দ্রুত, আর একজনের পাশে বলে, ভাই আমি তো বানান করেও করতে পারি না, তুমি এত দ্রুত বলো কেমনে? এটা ঘুমের তুইটা করা যায় না। বহু আগের থেকে এটার উপরে কষ্ট করে মেহনত করে এই অক্ষরগুলো শিখতে হয়, লিখতে হয়, কত চক সিলেট ভেঙেছি। এক পর্যায়ে এখন আমি দ্রুত পত্রিকা পড়তে পারি। ঠিক তেমনি ভাবে আপনি সিজদায় ঢুকলেই দিলটা আল্লাহর দিকে যাবে না। এরকম করতে 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 আমল করতে করতে এক সময় আপনার মুহাব্বত আল্লাহর জন্য হবে। এক সিজদা জীবনের আপনার সফলতা এনে দিবে, দুনিয়াতে শান্তি, পরকালে জান্নাত। বেদাতি ভণ্ডরা কি বলে? নামাজ পড়ো মুসল্লি, নামাজের কি রাখো দর, যেই নামাজে জান্নাত পাবি সেই নামাজ কোথায় তোমার? ওই নামাজ পড়ে লাভ কি? যেই নামাজে জান্নাত পাওয়া যাবে না, পড়লে নামাজ একবারই পড়ুন। যেই নামাজে জান্নাত পেয়ে যাবো, একবারও পড়মু কায় জীবনে নামাজই পড়ে না, আজরাইল এসে তার জীবনটা নিয়ে গেল। না রে বাবা না, জীবনের নামাজ ঠিক করার জন্য মেহনত চালাও। করতে করতে একদিন ঠিক হয়ে যাবে। করতে করতে বান্দার অন্তর সোজা হবে। আমল বন্ধ করা যাবে না। আমলটা আল্লাহর জন্য যেদিন হয়ে যাবে, সেদিন জান্নাতের দরজা খুলে যাবে। চেষ্টা করতে থাকো রে বান্দা। বাচ্চাটা হাঁটতে পারে না, এক কদম দুই কদম দিয়ে হাঁটা শিখাইতে থাকো। এক সময় হাঁটবেই না, দৌড়াইতে থাকবে। দৌড়াইয়া প্রতিযোগিতায় সবার থেকে 1 নাম্বার হবে। আর যদি তারে হাঁটা না শিখাইয়া দৌড়ানোর প্রতিযোগিতায় লাগায় দাও, কিয়ামতের আগে দৌড়ের প্রতিযোগিতায় পাস করতে পারবে না। আগে হাঁটা শিখাও। শিখাইতে শিখাইতে বান্দা দৌড়ানো শিখবে, প্রতিযোগিতায় 1 নাম্বার হবে। আমলের লাইনে মেহনত লাগাও। 5 বেলার নামাজ বন্ধ করা যাবে না। নবীর তরিকা মতে চলতে হবে। আল্লাহ পাক বলেন, আমি বেশি আমল দেখবো না, উত্তম আমল দেখবো। ভালো আমলটা আমার কাছে গ্রহণ হবে। পয়গম্বরের একজন সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, যে আমলের মধ্যে 4টা গুণ পাওয়া যাবে, ওই আমলটা হবে একমাত্র ভালো আমল। এছাড়া আমল আর কবুল হবে না। 4টা গুণওয়ালা আমল হবে ভালো। এই 4 গুণের মধ্যে 1 নাম্বার গুণের নাম হলো ইলম। 1 নাম্বার গুণের নাম কি? নামাজ পড়া যেমন ফরজ, নামাজের পদ্ধতি জানা লাগবে না? না, একজনে পদ্ধতি না জানি না নামাজে দ্বারা আল্লাহু আকবার দুরূদ শরীফ পড়া শুরু করলো। বইয়া ভরমুখা খাড়াইয়াই বলি, সবসময় তো খাড়ায় নবীর সালাম দিই। তাহলে নামাজটাও খাড়াই বলি, আর বইয়া দুরূদ পড়ার দরকার নেই। আবেগওয়ালা আশিকের রাসূল আছে না নেই? নামাজ পড়া যেমন ফরজ, নামাজের পদ্ধতি শিখাও ফরজ। এজন্য পয়গম্বরের সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই আমলটা আল্লাহর কাছে ভালো বলে কবুল হবে যে আমলের মধ্যে 4টা গুণ থাকবে। 1 নাম্বার গুণের নাম হলো ইলম। ইলম আসার পথ 2টা, একটা হলো উস্তাদ আর একটা হলো কিতাব। একটার নাম রিজালুল্লাহ আর একটার নাম কিতাবুল্লাহ। আল্লাহর প্রতিনিধি দল, আল্লাহর পক্ষ থেকে দেওয়া কিতাব। আল্লাহর প্রতিনিধি দলের মধ্যে ব্যক্তি যারা, শ্রেষ্ঠ ব্যক্তি রাহমাতুল লিল আলামিন। আর আল্লাহর দেওয়া কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম।
কোরআন আছে নবী নাই, এখন কোরআন শিখার ওস্তাদ পাবো কই? কিয়ামত পর্যন্ত নবী আর আসবেন না, আবু বকরকে পাবো না, ওমরকে পাবো না, ওসমান আলীকে পাবো না, কোন সাহাবায়ে কেরামরে পাবো না রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, আবু হানিফাকে পাবো না, ইমাম বুখারীকে আর কখনো পাবো না, ইমাম মুসলিমকে আর পাবো না। বড় 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 যারা আমাদের দিল সোজা করে দিতেন, দেখলেই হাজার চিল্লানো লাগতো না। 20 মিনিট বয়ান করছি, মোহাব্বতে দিলটা তালা খুলে গেছে। এই বয়ানের আয়োজন করলো এক জায়গায় মাহফিল, এলাকার কিছু নেতারা কয় এখানে কোনো মাহফিল দেওয়া হবে না, এবার হাটহাজারীর হুজুর আসবে, কয় না আসতে দেওয়া হবে না। সবাই চুপচাপ, মাহফিল বন্ধ হয়ে গেল। হুজুরে মনে কষ্ট পাইয়া মাওলার কাছে মোনাজাত দিলেন রুমের মধ্যে, মসজিদে বয়া। পরের বছর ওই নেতার একজন মারাত্মক মাস্তান গিয়ে কয় হুজুর মাফ করে দেন, আপনি যেদিন বলবেন আমার এলাকায় যাবেন সব খরচ আমি দিব। এরকম আল্লাহওয়ালা যাদেরকে দেখলে মানুষের অন্তর সোজা হয়ে যাইতো, দিলটা নরম হতো, চোখে পানি আসতো, এক এক করে সব আমাদের থেকে বিদায়। আমরা কিয়ামত পর্যন্ত আর আমরা নবী সাহাবায়ে কেরাম কাউকে পাবো না। কিয়ামত পর্যন্ত যাদেরকে দেখে আমাদের দিলটা সোজা করবো, জান্নাতের টিকিটটারে ফাইনাল ভাবে নিব, এরা আমাদের মাথার তাজ। এরা হবে একটা দল, দুই দল হবে না। এই দলটার নাম একমাত্র শুধুমাত্র কেবলমাত্র উলামায়ে আহলে হক। উলামায়ে আহলে হক এরা নবীর ওয়ারিস, এদের মাধ্যমে জান্নাতের পথ খুঁজো। নবীর তরিকার লাইনটা খুঁজিয়া নিজে আমলের ময়দানে আগাও, ইলম অর্জন করো উলামায়ে কেরাম থেকে। উলামা বহু বচন, তার এক বচন হলো আলেম। ইলম শিখলে আলেম হওয়া যায়। কেমন? কোরআন হাদিসের ইলম শিখছি, এজন্য তিনি আলেম। আল্লাহ তাকে মুহাব্বতের নজরে নবীর মাধ্যমে বলেছেন এরা নবীর ওয়ারিস, আম্বিয়ায়ে কেরামের। টাকা পয়সা ওয়ারিস না, এরা ইলমে নববী, ইলমে ওয়াহির ওয়ারিস। উলামায়ে কেরামের সামনে থাকো, তাদেরকে দেখে নিজের জিন্দেগি সুন্দর করে নাও। বিরোধিতা করবা না, কপাল খুলতে সময় লাগবে না। উলামায়ে আহলে হকের অনুসরণ করো, তাদেরকে দেখে দেখে কোরআনের ইলম অর্জন করো। মুআয ইবনে জাবাল নবীর সাহাবী রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কাছে ওই আমলটা বেশি প্রিয়, বেশি ভালো যে আমলের মধ্যে 4টা গুণ থাকবে। 1 নাম্বার গুণের নাম ইলম, 2 নাম্বার গুণের নাম বিশুদ্ধ নিয়ত। বিশুদ্ধ قال النبي صلى الله عليه وآله وسلم إنما الأعمال بالنيات। পয়গম্বর বলেন সব আমলের ফলাফল হবে নিয়তের উপরে নির্ভর। ভালো নিয়তে আমল করবা, ফলাফল ভালো। খারাপ নিয়তে করবা, ফলাফল খারাপ। قال النبي صلى الله عليه وسلم نية المؤمن خير من عمله। ভালো নিয়তটা আমলের থেকেও বড় দাম। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যত আমল করবা সব একমাত্র আমার রবের জন্য। খবরদার আমল করতে গিয়া রবের সাথে অন্যকে অংশীদার বানাইবা না। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। একমাত্র আল্লাহর জন্য ইবাদত হবে, শিরিক করা যাবে না। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। ইখলাসের সাথে আমল করো, আল্লাহর জন্য, খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা। যা করব, যা বলবো সব হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, রাহমাতুল লিল আলামিনের তরিকায়। এজন্য ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, মরে যাওয়া কার জন্য? জোরে বলেন। একমাত্র আল্লাহর জন্য। ব্যবসা করি কার জন্য?
ও ব্যবসায়ী ভাইরা, আল্লাহর জন্য যদি ব্যবসা করেন, এই ব্যবসা আপনাকে জান্নাতে নিবে। এই লেখাপড়া করনেওয়ালা, ডাক্তারি পড়েন, ইঞ্জিনিয়ারিং পড়েন, লেখাপড়াটা যদি আল্লাহর জন্য হয়, লেখাপড়া জান্নাতে নিবে। বলে আমি ডাক্তারি কেমনে আল্লাহর জন্য পড়বো? আপনার অন্তরে নিয়ত রাখবেন, আমি মুসলমানের সন্তান, আমি ডাক্তার হইয়া বেঈমানের মোকাবেলায় দাঁড়ায় যাব। সারা দুনিয়ার বিদুর্মীরা, বেঈমানেরা যদি হঠাৎ করে বলে মুসলমানের চিকিৎসা সেবা বন্ধ করে দাও, ঔষধ সরবরাহ বন্ধ করে দাও, মুসলমানের আমরা চিকিৎসা দিব না, আমরা মুসলমান ডাক্তারেরা দাঁড়াইয়া বেঈমানের মোকাবেলায় বলবা, এ জগতের বেঈমানের দল, তোরা যদি আমরা মুসলমানের চিকিৎসা না দাও, আমাদের কোনো পেরেশানি নাই, ইনশাআল্লাহ আমাদের মুসলমানের চিকিৎসার জন্য আমরা মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট। ডাক্তারি পড়া খারাপ না, ভালো। কার জন্য পড়বে? আল্লাহর জন্য, নবীর তরিকায়। নামাজটা ঠিক মতো পড়বা। ও যুবক, স্কুলে বড়, কলেজে বড়, নামাজ বাদ দেওয়া যাবে? যাবে না। তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িও 5 বেলার নামাজ পড়ে। তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ মিডিয়ারের চাকরি করে 5 ওয়াক্ত নামাজ পড়ে। একটু নিজের বিবেকটাকে প্রশ্ন করো, তুমি কেন পারবা না? নিয়তটা সহি কইরা তুমি চলো, তোমার নিয়ত অনুযায়ী আল্লাহ বরকত দান করবেন। তোমার মতো কত বান্দা রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বালিশে মাথা লাগাইয়া যখন ঘুমাইতে যাও নিজেকে একটু প্রশ্ন করিও, আমার মতো বান্দা যুবক যদি গাড়ি চালাইয়া নামাজ পড়ে, আমি কেন নামাজ পড়তে পারি না? আমি তো মুসলমান, আমি আল্লাহ মানি, নবী মানি, কোরআন মানি, হাদিস মানি, কিয়ামত মানি, আমি কেন নামাজ পড়তে পারি না? ও আল্লাহর বান্দারা, আপনাদের মতো কত আল্লাহর গোলাম চাকরি করে নামাজ পড়ে, ব্যবসা করে নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে, গামছা বিছাইয়া নামাজ পড়ে, নামাজ বাদ দেয় না। আপনি কেন পারবেন না? এ পর্দারা আম্মা জানেরা, আপনাদের মতো কত মা এই এলাকায় অভাব নাই, 5 বেলার নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে। এই জমিনে মায়ের এত সম্মান আমার আল্লাহ নবীর মাধ্যমে বাড়ায় দিয়েছেন। কিয়ামতের আগের দিন পর্যন্ত দুনিয়ার কোন চালাক যদি বলে আমরা আলাদা করে নারীর মর্যাদা বাড়াবো, বাড়াতে পারবে না। চালাকি করলে নারীদের সম্মান হবে না, হবে নারীরা অপমান। কারণ যত সম্মান দেওয়ার আমার আল্লাহ নারীদেরকে দিয়েছেন, নারীরা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আলেমদের মায়ের মতো মা। এই স্টেজে কত আলেম মাওলানা হয়ে গেল, মাথায় পাগড়ি দেওয়া হলো, কোরআনের হাফেজ হয়ে গেল, মাথায় পাগড়ি। কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে ডাকবেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ইউকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা আও কামা ক্বালান নবী আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। কিয়ামতের দিন কোরআন পড়নেওয়ালাকে আল্লাহ বলবেন, এরে কোরআন পড়নেওয়ালা আসো, তুমি কোরআন তেলাওয়াত করো, আমি আল্লাহ নিজে শ্রবণ করব কুদরতের কান লাগাইয়া। এক আয়াত পড়বা, সুন্দর করে তার তিলের সাথে পড়ো, আর এক একতলা বিল্ডিং উঠে যাও। এইভাবে একটা একটা আয়াত পড়বে, আর লিফটের মাধ্যমে আল্লাহর জান্নাতের বিল্ডিং উঠতে থাকবে। আল্লাহর নবী অন্য হাদিসে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালা ওয়া হারামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুম নার আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিয়ামতের ময়দানে একজন কোরআন পড়নেওয়ালা যারা আল্লাহর নবীর তরিকার উপরে জীবন চালাইলো, হালালের উপরে হারামকে বর্জন করলো, হাসরের ময়দানে আল্লাহ বলবেন, আমার কোরআন পড়নেওয়ালারা কই? জান্নাতের ময়দানে যাও, আমি আল্লাহ পাক শুধু তোমাকে একারে জান্নাতে দিব না, তোমার বংশের আপনজনের মধ্যে দেখো যারা জাহান্নামী হয়ে গেল, এদের মধ্যে 10 জনের সুপারিশ করো, আমি আল্লাহ তোমাদের সুপারিশ কবুল করিয়া তাদেরকেও জান্নাতে দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান,
ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা হর গদিতে মেকো তু তৈয়ার হে जो न मांगे उससे तू बेजार है। খারাপ লাগে আপনাদের? কোরআন পড়ার দরকার আছে না? একটা সন্তানকে কোরআন পড়াবেন। আজকে যাদের মাথায় পাগড়ি দেওয়া হলো, ঈদেও এত আনন্দ পায় না, তার মা বাবা আজকে যেই পরিমাণ আনন্দ পেয়েছে। এরে নবীর উম্মতের দল, ওই সন্তানের মা বাবার কপাল কত ভালো, যেই সন্তানের পেছনে মানুষ দোয়ার জন্য লাইনে দাঁড়ায়। ওই সন্তানের মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবার সন্তানের পেছনে হাজার হাজার মানুষ দাঁড়ায় নামাজ আদায় করে। ওই মা বাবার সন্তানের কপাল, ওই মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবার সন্তান মানুষের দিনের পথে আহ্বান করে, মানুষ কলিজা দিয়ে মোহাব্বত করে। এর একটা দোয়ার অংশ আব্বা আম্মা কিয়ামত পর্যন্ত কবরে পাইতে থাকবেন। এর আম্মা জানেরা, সন্তান ভালো হওয়া খারাপ হওয়া নির্ভর করে আম্মা জানের আদর্শের উপরে। ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেকটা সন্তানের জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা। নবীও বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া লিমরাতুস সালিহা। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে সব মহা সম্পদ, এর মধ্যে দামি সম্পদ হলো নেককারিনী মহিলারা। এরে আল্লাহর বান্দা, আমি একটা ঘটনা সব জায়গায় বলি। দুই ভাই, ছোট ভাই কিছুদিন পরে বিয়ে করে ফেললো, বড় ভাই বিবাহ করে না। বড় ভাইয়ের বিবাহের অপেক্ষা করতে করতে শেষ পর্যন্ত ছোট ভাই আগে বিবাহ করে ফেললো। একদিন ছোট ভাই বলে, বড় ভাই তুমি বিবাহ করো না কেন? আমি মনের মতো মেয়ে পাই না। তাই নাকি? ছোট ভাই মনে মনে ভাবলো, এক সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী মেয়েকে আমি দেই। খুঁজিয়া খুঁজিয়া বের করে দিল। বড় ভাই, বাবা টাকাওয়ালা, টাকার অভাব নাই, সম্মানের অভাব নাই, মেয়েটা বড় সুন্দরী, বিবাহ করে নাও। দেখার পরে জানার পরে বড় ভাই বলে, এই মেয়ে আমি চাই না। তো তুমি কেমন মেয়ে চাও? বড় ভাই ডাক দিয়ে কয়, আমি এমন একটা মেয়ে চাই, যেই মেয়েটা আমার অর্ধাঙ্গিনী হবেন, আমার সহধর্মিণী হবেন, আমার দিয়া দুনিয়ার জান্নাতের বাগান সাজাবেন, আমার হাতটা ধইরা আমার স্ত্রী আমাকে জান্নাতের দরজা দিয়ে ঢুকায় দিবেন। এমন একজন মন মানসিকতার আমি একটা স্ত্রী, আমি আপন মেয়ে চাই, যে একটা সন্তানকে দুনিয়াতে লালন পালন করে আদর্শওয়ালা বানায় দিবে। আল্লাহর বান্দা এই কথা বলার পর ছোট ভাই বলে, এমন মেয়েও তুমি পাইবা না, বিয়েও তোমার কপালে হবে না। বড় ভাই ডাক দিয়া কয়, ছোট ভাই শুনে রাখ, আমার অন্তরের নিয়ত যদি ভালোই হয়, একদিন আগে না পরে আমি ইনশাআল্লাহ আমার নিয়তের বরকতের ফলাফল আমি পেয়ে যাব। নিয়ত ভালো তো ফলাফল কি? কিছুদিন চলে গেল এভাবে। হঠাৎ করে খবর পাইছি, এলাকার পাশের একটা এলাকায় মসজিদে বড় একজন আল্লাহওয়ালা আসেন মাঝে মাঝে, আইসা ওখানে থাকেন 2-4 দিন, মানুষের জন্য দোয়া দায়ী করেন। এবার ওই বড় ভাইটা চলে গেল ওই বুজুর্গের কাছে দোয়া নেওয়ার জন্য, আল্লাহওয়ালার কাছে। সকালবেলা যাইয়া দোয়া চাইলেন, হুজুর একটু দোয়া করে দেন। বিবাহ করেছো? না, আমি বিবাহ করি নাই। হুজুর দোয়া করবে। এমন টাইমে একটা মসজিদের জানালার বাহির থেকে পর্দা রক্ষা করে যুবতী একটা মেয়ে হুজুরকে সালাম দিলেন, সালাম আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম। কে তুমি? আমি এলাকার একজন যুবতী মেয়ে। কেন আসছো? হুজুর আমার আব্বা জান ঘরের মধ্যে অনেক অসুস্থ, আপনি একটু দোয়া করবেন। হুজুর বললেন, মা তোমার বিবাহ হয়েছে নি? দাম্পত্য জীবন শুরু করছো নি? মেয়েটা বলে, না করি নাই। কেন করো নাই রে মা? তোমার বয়সটা কত? বলে, বয়স আমার সীমানার অতিক্রম হতে চলছে, বিয়ে কেন বসো না? মেয়েটা ডাক দিয়া কয়, হুজুর মনের মতো যুবক ছেলে পাই না। কেমন ছেলে তুমি চাও? বলে, আমি একটা এমন ছেলে চাই, যেই স্বামী হইয়া আমার হাতটা ধরে আমার জান্নাতের ভিতরে ঢুকায় দিবে, আর একটা সন্তান আমাকে দিবে, যে সন্তান দুনিয়ার মানুষকে জান্নাতের পথে ডাকবে। এবার যুবক ছেলেটা ওই যুবতী মেয়ের কথা শুনিয়া ওই বড় ভাই আল্লাহওয়ালার পাশে বসে কয়, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমিও বিবাহ করি না, এমন একটা মেয়ে আমি আশান্বিত, একটু যদি আপনি মধ্যস্থা হইয়া ব্যবস্থা করে দেন, আমি মেয়েটাকে বিয়ে করতে রাজি। খবর নিয়ে দেখলো আর্থিক অবস্থা তেমন ভালো না। আল্লাহর বান্দা বলে, আমার অর্থের দরকার নাই, আমার দিনদারি দরকার, আমি টাকা চাই না, আমি জান্নাতের বাগান সাজাইতে
যাইতে চাই, জান্নাতের বাগান সাজাইতে টাকা লাগে না, আমলের ময়দান লাগবে, আমলওয়ালা মহিলা লাগবে। এবার বিবাহ হইয়া গেল, স্বামী আর স্ত্রী দুজন এক মনের হয়ে গেল। ফজরের নামাজ পড়ে যে আগে উঠবে, স্বামী উঠলে স্ত্রীকে ডাকে, স্ত্রী ঘুম থেকে উঠলে স্বামীকে ডাক দেয়। এইভাবে নামাজটা পড়ে দুনিয়া সব একদিক, তার আল্লাহর মহব্বত আর ইবাদত আর একদিক। নামাজ পড়ে পড়ে রাতের বেলা দুজন দোয়া করে, আল্লাহ এমন একটা সন্তান তুমি আমাদের দাও যেই সন্তানের মাধ্যমে হাজারো মানুষ দ্বীনের পথ খুঁজে পাবে, দুনিয়ার মানুষ দ্বীনের লাইনে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী আর স্ত্রীর চোখের পানি কবুল করেছেন, একটা নেককার সন্তান দান করলেন। আব্বা আম্মা কষ্ট করে সন্তানটারে বড় বানাইলেন। সন্তানটাকে বড় বানাইয়া যখন উপযুক্ত বয়সে হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন খেদমতের রাস্তা করে দিলেন। ওই সন্তান এমন বীর পুরুষ হয়ে গেল, এক সময় আল্লাহ তার এত শক্তি দান করলেন, সিরিয়া মিশর হাতের মুঠায় নিয়ে নিলেন, বাইতুল মাকদিস জেরুজালেম ওই বেঈমানদের হাত থেকে মুসলমান ওই বান্দা হস্তগত করে ফেললেন। জালেম বেঈমানের জুলুম থেকে বাইতুল মাকদিসকে হাতে নিয়েছেন বীর পুরুষ। ইতিহাসের পৃষ্ঠায় আজও তার নাম স্মরণ করে সারা দুনিয়াবাসী। গুগলের মধ্যে নামটা লেখা সার্চ দাও, ওই সন্তান আর কেউ নাই, সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহি আলাইহি। কেবল মায়ের সন্তান, এরে আম্মা জানেরা, সন্তান ভালো না খারাপ হবে মায়ের আদর্শের কারণেই হবে। এজন্য আম্মা জান সন্তানকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, খবরদার বেয়াদব বানাবেন না। সন্তান যেন আলেমেরকে কষ্ট না দেয়, আপনার সন্তানের আদর্শ আর ব্যবহারে যেন মুরব্বীরা কষ্ট না পায়, আপনার সন্তানের আচরণে বন্ধু বান্ধবেরা কষ্ট না পায়। বরং এমন সন্তান আদর্শ আলা বানাবেন, সন্তানের কথায় যেন মানুষ দোয়া করে, আর ওই দোয়ার অংশ আপনি মা কবরে পাইতে থাকেন। এর নবীর উম্মতের দল। এই জন্য মুআয ইবনে জাবাল বলেন, আল্লাহ ভালো আমল চায়, বেশি আমল চায় না। তবে ভালো আমলের জন্য চারটা গুণ লাগবে। এক নাম্বার গুণ লাগবে ইলম, দুই নাম্বার গুণ লাগবে বিশুদ্ধ নিয়ত, তিন নাম্বার গুণ লাগবে ধৈর্য। ধৈর্য না থাকলে বান্দা আমলে আগাইতে পারবে না, ধৈর্য না থাকলে বান্দা নামাজে দীর্ঘ টাইম দাঁড়ায় থাকতে পারবে না, সিজদায় গিয়ে সময় ব্যয় করতে পারবে না, ধৈর্য না থাকলে বাতিলের মোকাবেলাও করা যাবে না। এজন্য আল্লাহ কোরআনে বলেন, ধৈর্য ধারণ করে যারা করবে আমি তাদের দুইটা পুরস্কার দান করব, একটা দুনিয়ায় আর একটা আখিরাতে দান করব। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, দুনিয়ার পুরস্কার আমি আল্লাহ তার সাথী হয়ে যাব। আখিরাতের পুরস্কার ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, আমি আল্লাহ ধৈর্য ধারণকারীকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। ধৈর্য ধারণ করো, ধৈর্যের উপরে মজবুত হয়ে থাকো, না হয় কামিয়াবি হতে পারবে না। আল্লাহ ধৈর্যের গুণ আমাদের দান করেন, সাবিরিনদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন, আমিন। মুআয ইবনে জাবাল বলেন, আল্লাহর কাছে আমলটা কবুল হওয়ার জন্য চার গুণের চতুর্থ নাম্বার গুণের নাম হলো ইখলাস। ইখলাস মানে আমি যা করব, যা বলবো কার জন্য? আল্লাহর জন্য। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য বয়ান করব, আল্লাহর সন্তুষ্টির জন্য বয়ান শুনবো। কাউকে মোহাব্বত করব আল্লাহর মোহাব্বতের জন্য, কাউকে দুশমন মনে করব তাও আল্লাহকে খুশি করার জন্য। এই নিয়তে বান্দা অল্প আমল যদি করো, নাজাতের দরজা খুলে যাবে। এক আল্লাহর বান্দি জীবনভর গুনাহ করতে করতে কোনো নেক নাই, রাস্তা দিয়ে হাঁটতেছে, দেখে একটা কুকুর পিপাসায় ছটফট করে পানির তৃষ্ণায়, আল্লাহর বান্দি জাহান্নামী গুনাহগার, দৌড়াইয়া গেল পানি আনার জন্য। কোথাও গিয়ে একটা কূপের থেকে পানি নেবে, পানি অনেক নিচে, উঠানোর পাত্র নাই, পায়ে ছিল চামড়ার মোজা, ওই মোজা খুলে আল্লাহর বান্দি মোজাটা ফালাইয়া পানি আনতে পারে না,
পানি আরো নিচে, মাথায় ছিল একটা বড় ওড়না, ওড়না ফুলিয়া এক মাথা মুজায় গিরা লাগাইয়া পানি উঠাইয়া কুকুরকে পান করায় দিল। মদিনার নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবায়ে কেরাম, এই আল্লাহর বান্দি এই সওয়াবের কাজটা করার কারণে আল্লাহর গায়বী আওয়াজ এসে গেল, ও জাহান্নামী নারী, তুমি যে একটা কুকুরকে পানি পান করাইয়া ওরে ঠান্ডা করে দিয়েছো, তোমার জীবনের গুনাহগুলো মাফ হয়ে গেছে। এজন্য ইখলাসের আমল বড় দামি। নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে যদি আল্লাহর জন্য হয়। নামাজ পড়ব আল্লাহকে রাজি করার জন্য। ও যুবক, কয়দিন আর দুনিয়ায় যৌবনের বাহাদুরি করবারে বাবা, মনটাকে বুঝাও। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে তুমি কেন পারো না? কয়দিন আর বাহাদুরি করবারে বাবা, এমন একটা দিন নেই যুবকের লাশের খবর নাই। আজকে থেকে তওবা করে নাও, আর আল্লাহকে বেজার করবা না। আল্লাহকে মনে মনে ডাকো আর বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। জীবনে গুনাহ করে করে হাত দুইটা নাপাক করে ফেলেছি, চোখ দুইটা নাপাক করে ফেলেছি, কত গীবত গালাগালি করিয়া জবানটা নাপাক করেছি। আয় আল্লাহ, আজকে থেকে গুনাহ থেকে তওবা করে নিব, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, নবীর তরিকা মেনে চলবো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আল্লাহর হুকুম মতো চলবো। হায়াতের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ, অতএব আল্লাহকে বেজার করবো না। আজকে করোনা গেল, দুনিয়াটা একেবারে ঠান্ডা হয়ে গেল, বড় বড় বাহাদুরেরা মাথা নত করে দিল। স্কুল বন্ধ, করোনায় কলেজ বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ। তাকাইয়া দেখছো নিরে চট্টগ্রামের মুসলমানেরা, কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। হেফাজতের মালিক কে? অতএব আল্লাহর বান্দারা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আর আমার মাওলাকে ভুলে যাইও না। নবীর তরিকারে জবাই করবা না, পাক্কা নিয়ত করো, মরে গেলে যাব। আল্লাহ আমাকে ইজ্জত দেওয়ার মালিক, সম্মান দেওয়ার মালিক, রিজিক দেওয়ার মালিক। আজকে থেকেই তওবা করে নিব, আর নামাজ ছাড়বো না। পিছনে যত নামাজ বাদ দিয়েছি, আজকে থেকে তওবা করলাম, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। তবে এটাও সত্য কথা, সবার কপালে তওবা নসিব হবে না। আমার নবীকে দেখার পর যাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, অথচ আবু জাহাল নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে নাই। আর ওমরের মতো বান্দা নবীর কল্লা কাটতে এসা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই জমিনে আবু জাহালের মতো শক্ত অন্তরের কিছু মানুষ থাকবে, হাজারো বয়ানে তাদের দিল নরম হবে না। বাইরে গিয়া তারা সমালোচনা করে করে গুনার পাল্লা ভারী করবে। আর ওমরের মতো মেজাজ নিয়ে কেউ ময়দানে ঢুকবে, ঢুকার পরে আল্লাহর বান্দা যখন মরণের কথা স্মরণ হয়ে যাবে, আল্লাহর আযাবের কথা স্মরণ হবে, গুনার কথা স্মরণ হবে, তখন দিলটা নরম হয়ে যাবে। নিজে নিজে আল্লাহকে একা একা দেখে বলবে, আল্লাহ, আমার মতো মনে হয় যেন গুনাহগার এই এলাকায় আর কেউ নাই। মা বাবারে কত কষ্ট দিলাম, ওলামায়ে কেরামেরে কত কষ্ট দিলাম, কত আপনজনরে কষ্ট দিলাম, আমার কথা কত খারাপ, আমার হাত দুইটা কত খারাপ, মানুষের উপকার করে নাই, শুধুই ক্ষতি করলো। আমার জবান মানুষের ক্ষতি করলো, উপকার করতে পারে নাই। আমার জীবনটা কি এতই খারাপ, আমি মানুষ হিসেবে তো কোনো মানুষের উপকার করতে পারলাম না। ও আল্লাহ, আজকে থেকে তওবা করে নিলাম, মরিয়া গেলে যাব, আর কোনোদিন কারো ক্ষতি করবো না, আর কোনোদিন কারো ক্ষতির চিন্তাও করবো না, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না, নবীর তরিকা মেনে চলবো। এইরকম পাক্কা নিয়ত নিয়ে যদি বান্দা তওবা করে, আমার আল্লাহ এতটা দয়াময়, একটা সেকেন্ডে বান্দার জীবনের গুনাহ মাফ করে দিবেন। এইভাবে যদি খাঁটি অন্তরে তওবা করার যদি কারো অন্তরে নিয়ত হয়, মুনাফিকি দুর্বলতা যদি না থাকে, আজকে থেকেই নবীর তরিকা মেনে চলবো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল করবো, মা বাবার দোয়া নিয়ে চলবো। তওবা করার মতো পাক্কা নিয়ত যাদের অন্তরে আছে, তাদেরকে বলবো, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله
وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام وديار মালিক গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির গুনার কারণে দিলটা না পাক পাথরের মতো শক্ত চোখে পানি নাই রে আল্লাহ আয় আল্লাহ আয় ময়দানটা কত দামি ময়দান আপনার খাস ওলিদের সাজানো এই বাগান আয় আল্লাহ কত আপনার খাস ওলিদের কদমে মাটিতে পড়েছে রে আল্লাহ কত আপনার ওলিরে মাটির মধ্যে ঘুমাইয়াছে আয় আল্লাহ আমরা সেই পবিত্র মাটির উপরে হাত তুলেছি গুনাহ নিয়ে হাত তুলেছি রে মালিক তওবার নিয়ত করেছি আর গুনাহ করব না মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো maaf করে দেন আল্লাহ আয় আল্লাহ এ মাহফিল কবুল করে নেন আয় আল্লাহ আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন